কালকেই আমার পিরিয়ড হয়েছে, কিন্তু আমার মনটা অনেক টানছে যে মহাদেবকে আমি পুজো দেব। দেখো আমরা তো ভগবানেরই সন্তান, তাই ভগবান ভুল কিছু করবে না, মনটা টানছে কোনো না কোনো কারণ আছে, তাই না? তো আমার যখনই শরীর খারাপ হোক আমি ভালো করে ফ্রেশ হয়ে কাঁচা কাপড় পরে পুজো টুজো দিই, কিছুই হয়নি এখন পর্যন্ত। আর একটা কথা, পিরিয়ড অবস্থায় পুজো দিলে কি হয় তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমি অনেক গুরুজন ব্যক্তির ভিডিও দেখেছি যে সেরকম কিছুই হয় না। আগেকার যুগে মানে আগেকার দিনে যাদের পিরিয়ড হতো তারা পুজো দিতে যেত না, তার কারণ মন্দির নাকি অনেক দূর থাকতো, হেঁটে হেঁটে গেলে কষ্ট হবে, কোমর ব্যথা পায়ে ব্যথা হবে, এইসব রিলসে আমি ভিডিওতে দেখেছি, সেগুলো দেখেই আমি ইন্সপায়ার হয়েছি। আর সত্যি বলতে রিলস দেখি, ভিডিও দেখি, এগুলো দেখে আমরা অনেক কিছুই শিখি। হ্যাঁ, এবার আমাদের অনেক জিনিস আছে যেগুলো জানি না, হ্যাঁ ভিডিও দেখে শিখি। যাই হোক, আমিও ভিডিও দেখে শিখেছি, তারপর থেকে আমি পুজো টুজো করি, যখনই মন চায়, যখনই মনে হয় যে পুজো করব তখনই করি। আর এই মন্দিরটা আমার বাড়ির সামনেই আছে, তাই চলে এলাম পুজো দিতে। আর মহাদেবকে বললাম, ভগবান আমাকে এই 2026-এ অনেক সাহস দিও, আজে বাজে মানুষ থেকে দূরে রেখো, আমাকে একা রেখো, সঠিক পথ দেখিও। ভগবানকে আমি এটাই বলছিলাম। আর তোমরাও যারা আমার ভিডিও দেখো, ভগবান জানো তোমাদেরকেও সবাইকে ভালো রাখে, তোমাদের মা বাবা ভাই বোন সবাইকে ভালো রাখে, এই কামনাই করলাম ভগবান শিবের কাছে। তো আমার পুজো দেওয়া হয়ে গেল। তো সবাই একবার কমেন্টে লেখো হর হর মহাদেব। আর এই নতুন বছরে সবাই ভালো থাকো, সবাই ভালো করে কাটাও এই বছরটা, আর ভালো ভালো কাজ করো। আর কিছু কিছু মেয়েদেরকে আমি বলছি, এই নতুন বছরে তোমরা পার্টি করতে যেও না, মদ গাঁজা বিড়ি সিগারেট অনেক মেয়ে আছে খায়, আমি দেখেছি রাস্তাঘাটে ওপেন পাবলিক প্লেসে সিগারেট খায়। তো দেখো নিজেকে ভালোবাসো, সিগারেট খেয়ে কিছুই হবে না।